উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে সমর্থন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যারটস। তিনি এটিকে পশ্চিমা বিশ্বের জন্য একটি সেবা বলে অভিহিত করেছেন। এই মন্তব্য কেন বিতর্কের জন্ম দিয়েছে, চলুন জেনে নেই বিস্তারিত। কানাডায় G7 সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচার মাধ্যম ZDF-কে দেওয়া সাক্ষাৎকারে চ্যান্সেলর ফ্রেডরিক ম্যারটস বলেছেন, ইসরায়েল আমাদের সবার হয়ে এই নোংরা কাজটি করছে। তিনি ইরানের শাসনকে মোল্লাতন্ত্র আখ্যা দিয়ে বলেন, এই শাসন বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাহসের প্রশংসা করে তিনি আরও বলেন, এই হামলা ইরানের নেতৃত্বের পতনের দিকে ঠেলে দিতে পারে। ওয়েল টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ম্যারটস দাবি করেন, গত কয়েকদিনের হামলায় ইরানের শক্তি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পূর্বের অবস্থানে ফেরার সম্ভাবনা কম। তবে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 400-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের হামলায় তাদের 24 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম সমর্থক। এমনকি আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠলেও জার্মানি তাদের পক্ষে দাঁড়িয়েছে। ম্যারটসের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। সাধারণ নাগরিকদের প্রাণহানি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।